পিয়ন আলিমুজ্জামান 2010 সালে জাহিদ পিয়ন ছিল, তাকে 2010 সালের পরিবর্তে 2004-এ নিয়োগ দেখিয়ে দেন জাহিদকে অফিস সহকারীর পদে। এমপিওভুক্ত হয় কত সালে? এমপিও হয়েছে 22 সালে। সার্টিফিকেট ডুয়া এইচএস। ইকবাল হোসেন কৃষি শিক্ষক, জাল ভুয়া সার্টিফিকেট দিয়ে জয়েন করানো। কামালকে নিয়েছে 2014 সালে, তাকে নিয়োগ দেখাইছে 2005 সালে। আফরোজাকে 2016 সালে নিয়ে 2000 সালে নিয়োগ দেখিয়েছে। মুরাদ আলী 2014-16 সালে। আচ্ছা, আফরোজার আপনার এসএসসি কত সালের? কার? আফরোজা। আফরোজার এটা আছে 2004 সালে। 2004 সালে তাই না, 2004 না, আফরোজার আছে 94 সালে। 2000 সালে নিয়োগ। 94 সালে যদি এসএসসি হয় তাহলে তার নিয়োগ দিলেন বিধি অনুযায়ী কত? 30 বছর না, 35 বছর টাকা বিধি অনুযায়ী 35 বছর কীভাবে? এই মাদ্রাসায় এসে 16 সালে, কিন্তু 2000 সালে নিয়োগ। আমার সেটা না, 94-তে এসএসসি, সে 2016 সালে নিয়োগ পাচ্ছে নাকি? 2016 সালে এই মাদ্রাসায় ঢুকিয়েছে, কিন্তু 2000 সালের নিয়োগ। আচ্ছা আচ্ছা, মুরাদ আলী 2014-16 সালের নিয়োগ, 14 অথবা 16 সালে, 2000 সালে দেখানো হয়েছে। তাসাদুর 2014 সালে নিয়োগ দেখিয়েছে 2000 সালে, 14 সালে ঢুকলে 2000 সালে। সাইদুর 2015 সালে নিয়োগ দেখা গেছে 2000 সালে। ওটা বুঝছি যে এমপিওর আগে থেকে 4 লক্ষ টাকা নিয়ে আসলো। এই ফরিদুজ জামান 2021 সালে নিয়েছে, দেখিয়েছে 2005 সালে 9 থেকে 9.5 লক্ষ টাকা নিয়েছে। বিমল শিকদারের কাছে 9 থেকে 10 লাখ টাকা দেওয়া হয়েছিল সুপার সহ 5-6 জন শিক্ষক মিলে। আবু আয়া 2019 সালে দেখানো হয়েছে 5 লাখ টাকা। আবু আয়া 2019 সালে নিয়োগ, 2000 সালে দেখানো হয়েছে, কথাটা বুঝে নেই। আলী হুসাইন 2000 সালে আসলো, 2000 সালে নিয়োগ দেখিয়েছে। নুমান 2008 সালে নিয়োগ দেওয়া হয়, 2010-12 সালে দেখা। ইকবাল ঢুকে অফিস সহকারী হিসাবে 2000 সালে ঢুকে, কৃষি পোস্টে 2014 সালে ঢুকে নিয়োগ দেখিয়েছে 2004 সালে। রেগুলেশন এবং হাজিরা খাতা সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে। এমপিও 2022 সালে আপনাদের জুলাই মাসে। আর আপনারা সম্প্রতি জুয়েলকে কীভাবে এই পোস্টে নিয়োগ দিয়েছেন সম্প্রতি, এটা 5 আগস্টের পরে মনে হচ্ছে। এটা কীভাবে দিলেন? এখন তো আসলে আমরা একটু তথ্য নিতে আসছিলাম। কোন জায়গা থেকে? আমরা বাংলা থেকে এসেছি, আমরা জেলা প্রতিনিধি। আমি সদস্য প্রতিদিন সমাজের চট্টগ্রাম জেলা সদস্য প্রতিদিন। হ্যাঁ, তো কী তথ্য নিতে আসছে? তথ্য নিতে আসছি যে এখানে নিয়োগ প্রক্রিয়াগুলো গেছে 1 সালে নিয়েছে, দেখিয়েছে আর 1 সালে। কে বলেছে আপনার? আমাদের কোন থেকে তথ্য পেয়েছেন? স্কুলে গেছিলেন আপনারা? কোন স্কুল? এবারের স্কুলে। তো প্রত্যেকটা স্কুলে যে মাদ্রাসায় যে প্রতিষ্ঠানে যে আপনারা এইসব তথ্য নিয়ে বেড়াচ্ছেন, এটা তো আমাদের তথ্য নেওয়ার অধিকার আছে। আমরা তো অবশ্যই আপনার তথ্য যদি সঠিক না হয় আপনার কাছে কেন আসবো? সমাজের কথা কে? বিজনেস মিরর ইংলিশ। হ্যাঁ, আপনি আগে একবারে মাদ্রাসা আসছিলেন না? অনেক আগে। অনেক আগে, ওই বাট পার্কের। হ্যাঁ, বুঝতে পারছি। তা আপনার নিয়োগ প্রক্রিয়ায় যদি এটা কোনো তদন্তের দরকার থাকে, অফিস আছে আমাদের, অফিস তদন্ত করবে। ঠিক আছে? আপনাদের যদি কোনো তথ্য লাগে অফিস থেকে। সেটা তো আপনারা তদন্ত না করলে, তদন্ত না করে তার এমপিও হয়েছে, বেতন হয়েছে,
এখন সব তথ্য যে আপনাদের কাছে এখন খুঁটে বেছে দেওয়া এখন সম্ভব না। আপনি কি চেয়ারম্যান ছিলেন? জি, আমি চেয়ারম্যান। শালিকা। জি, শালিকা চেয়ারম্যান। তো এটা আপনাদের যদি প্রয়োজন হয় আপনি অফিসে শিক্ষা অফিসার আছে, ওনাদের সাথে কথা বলে নেবেন। নিয়োগ যে বৈধভাবে কি অবৈধভাবে সেটা যাচাই বাছাই করার জন্য তো অফিস আছে। অবশ্যই। তাহলে সেগুলো তারা দেখতেছে। তারপরেও মনে করেন যে আমরা আমাদের তো স্পটে এসে একটু জানতে হবে। আচ্ছা, আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো, পরিচয় হলো। কাগজপত্র বা এই প্রক্রিয়া ঠিক না থাকলে তো আর এমপিও হয় তার যাচাই বাছাই না করে তো আর MP যে এভাবে কোয়ারি করতেছে এটা কতটুকু রাইট আপনাদের আছে সেটাও তো যাচাই বাছাই করা। আমাদের বিধিবিধান তো করে দিয়েছে যে সাংবাদিক যে কোনো জায়গায় সাংবাদিক সব যেই যে গেলেই যে আপনাকে তথ্য দিতে হবে তাহলে আপনার বাধ্যবাধকতা নাই। তথ্য অধিকারের আমরা না, গেলেই যে আপনাকে তথ্য দিতে হবে। পরবর্তীতে পদাধিকার বলে যে প্রজ্ঞাপনের নিয়ম অনুযায়ী যে শখ দিচ্ছে, শখ অনুযায়ী ইউনোসে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হয়েছে। উনি কি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে কিনা? হ্যাঁ, পারে। আচ্ছা, ওইখানে শুধু যেখানে কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে সেখানে অ্যাডহক কমিটি তখন পারবে না। জাহিদুর রহমান অফিস সহকারী ছিল, তার বদলে জুয়েল রেন আছে। আচ্ছা, হ্যাঁ আমরা হ্যাঁ আপনার কাছে তথ্য জানতে চাচ্ছি, হ্যাঁ। ওই এটা কবে এই সার্কুলার পত্রিকা এলো? এই সার্কুলার তো ডেট তো আর বলতে পারবো না, তো মুখস্থ নাই আমার। আর এই জাহিদুর বলতে পারবো না। এই ইকবাল হোসেন কৃষি শিক্ষক এর সার্টিফিকেট ভুয়া বানাইলে সুপার আর হচ্ছে জিল্লুর দুইজন যোগ সদস্য করে জাহিদুরের SSC পাস আর ইন্টার পাসের সার্টিফিকেট এরাও দুইজনেই করেছে জাল। 21 বছর ওই ইকবাল চাকরি করেছে। আচ্ছা, প্রথম ছিল অফিস সহকারী এই জাহিদুরের পোস্টে। হুম। ওরে লোভ দেখায় তৎকালীন সময়ে 50,000 টাকা নিয়ে এই কৃষি সার্টিফিকেট জাল করে দেয় সুপার আর তো ওই স্কুলের স্যার আছে জিল্লুকে। আচ্ছা, এই দুজনের জব ছেড়েছে। ওই জায়গায় টিচার ছিল, এখন নেই, সে রিজাইন দিয়ে চলে গেছে। এই জিল্লুর, হ্যাঁ জিল্লুর আর ওই আপনার এই সুপার আলী হাসান, আচ্ছা, এরা যোগ সদস্য করে ইকবাল ছিল মূলত অফিস সহকারী। ওরে এই কৃষি শিক্ষক বা লোক দেহে খুলনাতে মনে করেন যে জাল সার্টিফিকেট ব্যবস্থা করেছে দিয়ে দীর্ঘদিন তারে ওই পদে রাখিছে। যেই এমপিও মুক্ত হয়েছে তারপরেও রাখিছে। এই 24 সালের জানুয়ারি মাসে ওরে ওন থেকে দেয়ছে। আর এই জাহিদুর রহমানরে ওই অফিস সহকারী পোস্টের বাদ দিয়ে এবার জুয়েল রেডি করেছে। তো এ আবার কি হয় নাই? ওনার কাছে আমি প্রশ্ন করি, উনি কয় কি যে আমি এতদিন টের পাইনি। তো উনি 20 বছর টের পাই। প্রথমের থেকে বলেন কার কার কী সমস্যা, এটা একটু বলেন। জাহিদ 21 বছর চাকরি করে তারে বাদ দিয়েছে। ইকবাল শিক্ষক, ইকবাল অফিস সহকারী পদে তারে দেখাইছে 2000 সাল থেকে। 24 বছর আগে তার দেখে এই দেন সুপার আলী হাসান ও সহকারী শিক্ষক জিল্লুর রহমান 2014-13 সালে ওই মাদ্রাসায় সিরাজুল ইসলাম ছাত্রী নিয়ে ঘোরার কারণে এর আগে তারে বাদ দিয়েছে। টিওনও বাদ দেয় তৎকালীন। আচ্ছা, ওই মিরাজুল নামের এক, মিরাজুল না সিরাজুল না, মিরাজুল না সিরাজুল না মিরাজুল মিরাজুল ইসলাম 2014 কৃষি পোস্টে নিয়ে নিল। ওই যে ওই ওই আপনি প্রথমের থেকে বলেন তো, টোটাল 1 নাম্বারের থেকে বলেন। জিল্লুর সুপার সাহেব এই কৃষি সার্টিফিকেট এনে দেয়, সহকারী অফিস সাহেব জাহিদ খানকে দেয়, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট বানিয়ে দেয়। তাহলে শর্টে হচ্ছে কৃষি শিক্ষক ও ইকবাল, আর হচ্ছে এদিকে এমপিও বাদ দেবে এবং তাকে তো আপনার চূড়ান্তভাবে বরখাস্ত করারও কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা। এখন আমি ছিলাম না, আমি ঢাকায় ট্রেনিংয়ে ছিলাম। এখন এটা হচ্ছে মানে ঢাকা যারা একজনের সঙ্গে কথা হয়েছিল, স্যারের সঙ্গে কথা হয়েছিল, স্যার বলছিল এইভাবে আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে স্যার। এই সিদ্ধান্ত কি শর্টের মধ্যে, মানে এই বছর তো শেষ, আবার সামনে তো শেষ হয়ে গেছে, এই 24 সালের ভিতরে কি আপনার সিদ্ধান্ত নিয়েছে? এখন সভাপতি হচ্ছে, সেটা হচ্ছে কমিটির সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত বিষয়টা ফিউচার এখন দেখিনি আমি, এখন আপনার পেপারসটা এখনো দেখি না। কিন্তু
ঠিক আছে, আমি সবে বলছি এখন হচ্ছে মিটিংয়ের সিদ্ধান্ত রেজলিউশনটা বেরোবে এখন। কি মোহাম্মদ আলী হাসান, আপনি কি আপনার প্রতিষ্ঠানের নাম? দক্ষিণ সরিষোনা দাখিল মাদ্রাসা। আচ্ছা, এই যে আপনার এইখানে যে বিগত সালের যে নিয়োগ হয়েছিল, এই নিয়োগগুলো যখন যে সালে দেয়া, সেই সাল না দেখিয়ে ব্যাকডেটে অনেক আগের সালগুলো দেখানো, আসলে এইগুলা কি সঠিক এই ছিল কি? তথ্যগুলো সঠিক না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, এই যে সাম্প্রতিক দুইজন এই যে আপনার এখান থেকে জাল সার্টিফিকেট দিয়ে দীর্ঘদিন তারা এইখানে প্রতিষ্ঠানে ছিল, এদের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে? আমি যখন জানতে পারলাম যে তাদের সনদ জাল, তখন তাদেরকে কমিটির সহযোগিতায় তাদেরকে চাকরি থেকে করা হয়। ওনাদের নাম কি ছিল, কি পদে ছিল? সহকারী শিক্ষক কৃষি মোহাম্মদ ইকবাল হোসেন, অফিস সহকারী জাহিদুর রহমান। স্যার, ইরা যে এই যে যে আপনি তখন প্রথম যখন নিয়েছেন, তখন কি টের পাননি যে ওরা এই না, সমস্ত আমার জাল আমার সার্টিফিকেট? নিয়োগ না এদের, কাদের সুপারিশ? যাচাই বাছাই ছিল আমি সুপার হওয়ার আগে আর কি। ও আচ্ছা আচ্ছা। কিন্তু তো ভিন্ন দেখা যায় যে এটা 2010 সালের পরে। এই তথ্যগুলো সঠিক না। আচ্ছা আচ্ছা। সাম্প্রতিক স্যার এই যে জুয়েলের নিয়োগটা কিভাবে হয়েছে স্যার? তার নিয়োগ পত্রিকা বিজ্ঞপ্তি এবং নির্দিষ্ট প্রক্রিয়া। এটা আপনারা কবে পরীক্ষা হয়েছে, কোন মাসে? হয়েছে নভেম্বরের 16 তারিখে। ও, এটা কোথায় পরীক্ষা হয়েছিল স্যার? টিওন অফিসে। আচ্ছা, আপনার দিদির প্রতিনিধি কে ছিলেন? দিদির প্রতিনিধি ছিলেন হচ্ছে আবুল বাশার সাহেব। উনি কোথা থেকে আসলেন? ঢাকা অধিদপ্তর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে পরিচালক অর্থ। ঠিক আছে স্যার। উপপরিচালক নিজে আসছিলেন।